নমস্কার বন্ধুরা, ওয়েলকাম সবাইকে শুভ স্পোর্টস নিউজ চ্যানেলে। তো গাইস, আইএসএল এর পরের সিজনে কিন্তু আমরা কলকাতার তিন প্রধানকেই দেখতে পেতে চলেছি, মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মোহামেডান। তো এই তিন প্রধানের মধ্যে যেহেতু মোহামেডান প্রথম আইএসএল খেলতে চলেছে, তাই তাদেরকে টিমের অনেক খেলোয়াড়কে কিন্তু পরিবর্তন করতে দেখবো আমরা। তাই পরের মরশুমের কথা ভেবে টিম বানানোর ক্ষেত্রে ট্রান্সফার মার্কেটে সবচেয়ে বেশি যে টিমটা অ্যাক্টিভ থাকবে সেটা অবশ্যই মোহামেডান এফসি, এবং তারপরে কিন্তু ইস্টবেঙ্গল। তো আর এই ভিডিওতে আমরা ইস্টবেঙ্গলকে নিয়ে বেরিয়ে আসা কিছু ট্রান্সফার আপডেট নিয়েই আলোচনা করতে চলেছি। তো প্রথম আপডেটটা হলো একজন বাঙালি গোলকিপারকে নিয়ে। তো প্লেয়ারটি হলো শ্রমিক মিত্র। ৮০ লাখ টাকার মার্কেট ভ্যালুর এই প্লেয়ারটি বর্তমানে খেলছে চেন্নাই এফসির হয়ে। তো এক সময় চেন্নাইয়ে দেবজিতের মতো গোলকিপার থাকলেও তাকে পিছনে ফেলে কোচের প্রথম চয়েস ছিল কিন্তু এই শ্রমিক মিত্র। দেবজিৎকে বেঞ্চে বসে প্রথম 11-এ এই শ্রমিক মিত্রকে খেলানো হতো, কিন্তু একটা ম্যাচে কোচ দেবজিৎকে চান্স দেওয়ার পর দেবজিৎ এত ভালো পারফর্ম করেছিল সেই ম্যাচে যে তারপর থেকে শ্রমিক মিত্রকে বেঞ্চে কাটাতে হচ্ছে। তাই এই শ্রমিক মিত্রের দিকে কিন্তু নজর পড়েছে ইস্টবেঙ্গলের, আর এটা তোমাদের আগেও জানিয়েছিলাম। তো প্রক্সিমান গিলের উপর থেকে চাপ কমানোর জন্য এই শ্রমিক মিত্রকে টার্গেট করেছে ইস্টবেঙ্গল। তো এই মুহূর্তে সূত্র মারফত জানা যাচ্ছে শ্রমিকের সঙ্গে ইস্টবেঙ্গলের কথা প্রায় অ্যাডভান্স স্টেজে এগিয়ে গেছে। সবকিছু ঠিকঠাক চললে নেক্সট মরশুমে এই বাঙালি গোলরক্ষকটিকে আমরা ইস্টবেঙ্গলের জার্সিতে দেখতে পেতে পারি। আর এই নিয়ে যদি কোনো কনফার্ম আপডেট পাই পরবর্তীকালে, তাহলে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। তো গাইস, ইস্টবেঙ্গলের সঙ্গে আরেকটা নাম শোনা যাচ্ছে, সে হলো র্যাপসন রবিনো। তো ব্রাজিলিয়ান এই স্ট্রাইকারটি বর্তমানে বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংসের সঙ্গে কন্ট্রাক্টেড। তবে আগস্ট মাসেই তার চুক্তি শেষ হয়ে যাচ্ছে, আর ইস্টবেঙ্গল নাকি তাকে নেওয়ার জন্য তার এজেন্টের সঙ্গে কথাবার্তা চালানোর চেষ্টা করছে, তার সম্পর্কে খোঁজ খবর নিচ্ছে। আর তাকে নেওয়ার জন্য মোহনবাগানও কিন্তু চেষ্টা করেছিল, কিন্তু সেই সময় বসুন্ধরা কিংসের লোভনীয় একটা অফার তার কাছে ছিল, তাই সে মোহনবাগানকে না করে দিয়েছিল। আবার বাংলাদেশি কিছু মিডিয়া সেই সময় দাবি করেছিল যে সে নাকি ব্রাজিলের নাগরিকত্ব ত্যাগ করে বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করবে এবং বাংলাদেশের জাতীয় টিমের হয়ে খেলতেও দেখা যাবে তাকে। তো এইরকম একটা পরিস্থিতিতে সে আদৌ ইস্টবেঙ্গলে আসে কিনা তা একটা বড় প্রশ্নের বিষয়। কিন্তু বসুন্ধরা কিংস এইরকম একটা স্কিলফুল প্লেয়ারকে কি আদৌ ছাড়বে? তো তার জন্য অবশ্যই আমাদের ওয়েট করতে হবে। তো গাইস, এই ভিডিওতে এটুকুই জানানো ছিল। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও।